আজকে দেখো একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। টেস্ট পরীক্ষা কারোর কারোর শুরু হয়েছে, আবার কারোর কারোর শুরু হয়নি, হয়তো কয়েকদিন পর থেকে হবে। আজকে আমি আমাদের নদিয়া জেলার একটি গুরুত্বপূর্ণ স্কুল, জনপ্রিয় একটা স্কুল বলতে পারি, গোপালনগর হাই স্কুল, হাই মাদ্রাসা। আজকে এখানে টেস্ট পরীক্ষা শুরু হয়েছে। তো এই টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনা করব। কি কি ধরনের প্রশ্ন এসেছে এবং এমসিকিউ এর সম্পূর্ণ অ্যান্সার সহ কি আমি আলোচনা করব। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে। তো চলো দেরি না করে আমরা ভিডিওটি স্ক্রিনে কি দেখে নি। চলো দেখে নাও তাহলে গোপালনগর হাই মাদ্রাসা এইচএস টেস্ট পরীক্ষা 2024, ক্লাস 6 সাবজেক্ট বেঙ্গলি। ফুল মার্কস দেখো এখানে দেওয়া আছে কত, 90, টাইম 3 ঘন্টা 15 মিনিট। একের দাগে দেখা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক দেখো বলছে তপনকে যেন আর কখনো শুনতে না হয়। যা না শোনার কথা বলা হয়েছে তা কি বলতো? দেখো একের ঘ, অন্য কেউ তার গল্প ছাপিয়ে দিয়েছেন। দুয়ে দেখো একের দুই যেটা আছে, যে ট্রেনটি নদের চাঁদকে পিষে দিয়েছিল সেটি হলো 7 নং ডাউন প্যাসেঞ্জার ট্রেন। একের তিন দেখো আছে, ট্রেনে পুলিশের লোক অপূর্বের ঘুম ভাঙিয়ে দিয়েছিল কতবার বলতো? 3 বার। একের তিনের গ। চার দেখো বৃহন্নল রূপী কিরীটির গোধন, বৃহন্নল রূপী কিরীটির গোধন উদ্ধারের সঙ্গী ছিলেন এক বিরাট পুত্র, 4 ক। 5 দেখো রয়েছে আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? তখন কি বলবে? দেখো একের 5 ঘ, জলই পাষাণ হয়ে আছে। একের 6 দেখো অসুখী অসুখী একজন কবিতায় কে হেঁটে চলে গেল? গির্জার এক নাট, ঘ অপশন। একের 7 দেখো রয়েছে, একের 7 ব্রোঞ্চের ধারালো শলাকা দিয়ে সিজার কাকে আঘাত করেছিলেন? কি বলবে বলতো? কাকে আঘাত করেছিলেন। একের 8 দেখো রয়েছে, যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন তাকে বলে কি? দার্শনিক বলে। কি বলে? দার্শনিক। একের 9 দেখো, ছেলেবেলায় লেখক যে বাংলা জ্যামিতি পড়েছিলেন তার লেখক ছিলেন ব্রহ্মমোহন মল্লিক। তারপর দেখো 10 রয়েছে, কর্মবাচ্যের ক্রিয়াটি হয় সকর্ম ক্রিয়া। 11 নম্বর দেখো রয়েছে, সমাপিকা ক্রিয়ার সঙ্গে অর্থ সম্পর্কহীন পদটিকে বলা হবে কি? অকারক। দেখো যে প্রশ্নগুলো দিয়েছে সব সব কমন প্রশ্ন। এর আগে আমি ভিডিওতে দেখবে অনেক ভিডিওতে আপলোড করেছি ব্যাকরণ থেকে, যে কোশ্চেনগুলো দিয়েছে সব কিন্তু কমন কোশ্চেন। একের 12 দেখো, মন্দিরের শঙ্খ বাজে উদাহরণটি কি? কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। তারপরে দেখো রয়েছে একের দেখো 13 নম্বর রয়েছে, একের দেখো 13 নম্বর রয়েছে, যে বিভক্তি শব্দের অর্থ কি? বিভক্তি শব্দের অর্থ হচ্ছে কি? বিভাজন। একের 14 দেখো আছে, যে সমাসে পূর্বপদ ও পরপদ, এটা পাদ আছে পরপদ হবে, এটা পরপদ সমান গুরুত্বপূর্ণ ও অর্থ প্রাধান্য পায় তাকে বলা হবে কি? দ্বন্দ্ব সমাস। তারপর দেখো রয়েছে একের 15 দেখো রয়েছে, উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হয় যে সমাসে তাকে বলা হবে কি? রূপক কর্মধারয়ের সমাস। একই 15 দেখো কি বলতো? গ অপশন হবে রূপক কর্মধারয়ের সমাস। একে দেখো 16, আজকের দিনটা বেশ কাটলো গঠনগত দিক থেকে বাক্যটি হলো। আমরা জানি গঠনগত দিক থেকে বাক্যকে 4 ভাগে ভাগ করতে পারি, তার মধ্যে কিন্তু একটি হবে। কি হবে বলতো? হ্যাঁ ঠিক বলেছো, এটা ক অপশন সরল বাক্য। বাক্যের অন্তর্গত পদসমূহের অর্থগত ও ভাষাগত সংগতি বজায় রাখায় বাক্যে তাকে কি বলা হবে? কি বলা হয় বলতো? বাক্যে তাকে বলা হবে কি? যোগ্যতা। তারপরে দেখে নাও 2 এর দেখো আছে কম বেশি 20টি শব্দের উত্তর লেখো।
তো দেখে নাও প্রশ্নগুলো, খুব ভালো প্রশ্ন। দেখো যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। এই বিষয়ে সন্দেহ ছিল তপনের, কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল, দেখো পর 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 কি এগুলো সব কি তোমরা দেখে নাও, সব কমন কোশ্চেন, সব কমন। যে এই প্রশ্নগুলো সব তোমাদের কি বলতো করানো দেখো হয়েছে, সব কি এই প্রশ্নগুলো কি করানো হয়েছে। পরে দেখো পরের যে সেটটা রয়েছে, চলো আমরা দেখে নিই। দেখো 2-এর 4-এ দেখো বলছে এখানে যে কোনো 8টি প্রশ্ন উত্তর দাও। ওখানে 8 থেকে 8 ব্যাকরণ থেকে আছে। আরেকটি ভালো কথা, দেখো তোমাদের যদি কোনো সমস্যা হয়, এই যে প্রশ্নগুলো আছে এসিকিউ, এইগুলো তোমরা যদি সমস্যায় পড়ো তাহলে কমেন্ট বক্সে জানাও যে কোনগুলো তোমাদের কি, কোন অ্যান্সারগুলো কি তোমাদের প্রয়োজন আছে। দেখো আছে, দেখো দেখে নাও। নিরপেক্ষ কর্তা, ছেলে ও ছেলেরা বল খেলছে, বাক্যাশ্রয় সমাস কাকে বলে, বহুপদী দ্বন্দ্ব সমাস কাকে বলে, বাড়ি থেকে বেরোবার সময় ও মা সাবধান করে দিয়েছিল রেখাঙ্কিত সমাস, আকাঙ্ক্ষা বলতে কি বুঝো, সরল বাক্য দুটি শর্ত, হিংসা দ্বারা মহৎ কাজ সাধিত হয় না, কর্তৃবাচ্যের কি পরিণত করো, কর্ম কর্তৃবাচ্য কাকে বলে, সব কমন কোশ্চেন। এগুলো সব কি তোমাদের কি করানো হয়েছিল। তারপর দেখে নাও প্রসঙ্গত নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের কি উত্তর দাও। অমৃতের হিসাব রণভূমি ত্যাগ করলো, প্রশ্ন দেওয়া হয়েছিল আপনি কি ভগবানের চেয়েও বড় হচ্ছে কাকে বলা হয়েছে, দেখো দেখে নাও। তারপরে দেখো হচ্ছে 3-এর 2 পঞ্চকর্ণ পাইল চেতন, পঞ্চকর্ণ কি হবে চেতন ফিরে পেয়েছিল, দাঁড়াও ওই মানহরা মানবিদ্যারে, দেখে নাও সব প্রশ্ন, সব খুব ভালো প্রশ্ন এসেছে, খুবই ভালো প্রশ্ন এসেছে, খুব ভালো প্রশ্ন দিয়েছে। দেখো তপনের মনে আজ 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 যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, আজ বলতে কোন দিনটির কথা বলা হয়েছে, তপনের কাছে দিনটি সবচেয়ে দুঃখের ছিল কেন। তারপর দেখো হচ্ছে 5-এর দাগে রয়েছে, দেখো 5-এর দাগে রয়েছে কি কম বেশি 150 শব্দের মধ্যে একটি প্রশ্ন উত্তর দেওয়ার, নম্বর হচ্ছে 5। মাইকেল মধুসূদন দত্তের অভিষেক হচ্ছে কি কবিতা ইন্দ্রজিৎ চরিত্রটি কি প্রকাশ, চরিত্রটি কি প্রকাশ পেয়েছে তা কি বর্ণনা দাও। এবার দেখো শেষ পেজ, এটা তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। দেখো 6 দাগে যেটা রয়েছে কম বেশি 150টি শব্দের কি উত্তর দাও, দেখো রয়েছে আমার আমাদের ছিল সহজ কালি তৈরি পদ্ধতি, আমাদের বলতে কাদের বোঝানো হয়েছে, সহজ কালি তৈরি পদ্ধতি কি আমি এটা বলেছিলাম 100 বার, কি আমি বলেছিলাম এই প্রশ্নটা কি আসবি আসবি, সেটাই কিন্তু কি এসেছে। সাথে দেখো জানি না আজ কার রক্ত চাই, পলাশী রাক্ষসী হচ্ছে কি পলাশী রাক্ষসী বক্তাকে, একদম কমন কোশ্চেন, এটা খুব ভালো প্রশ্ন। তোমাদের কাছে আমি লজ্জিত, কে কাদের কাছে লজ্জিত, বক্তার লজ্জা পাওয়ার হচ্ছে কি কারণ কি, এই প্রশ্নটাও কি আমি বারবার কি বলেছিলাম যা আসবি সেটাই এসেছে একদম। আরেকগুলো দেখে নাও, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, কোন প্রসঙ্গে কার উক্তি অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল, একদম 100% কি এই প্রশ্নটা আমি বারবার বলেছিলাম যে এই প্রশ্নটা ভালো করে কি দেখে রাখো। তারপর দেখো হচ্ছে ফাইট কোনি ফাইট হচ্ছে হঠাৎ কমল দেখি বিরাট এক চিৎকার হয় এর মতো আকাশ উঠছে, প্রসঙ্গ উল্লেখ করে ঘটনাটিকে বিবরণ করো। তারপরে দেখো গদ্যে যেটা বাংলা অনুবাদ করতে হবে, এটাও কমন কোশ্চেন। তারপর দেখো বলেছিলাম যে সংলাপ, দেখো রক্তদান দিয়েছে, রক্তদানের উপযোগিতা, এটা কতবার বলেছি তোমাদের, এটা করে রেখো করে রেখো। তোমাদের বিদ্যালয়ে আয়োজিত বিজ্ঞানী প্রদর্শনী দেখো বিষয় একটি প্রতিবেদন। তারপর দেখো সবচেয়ে আকর্ষণীয় যেটা 10 নম্বরের, যে আমি বলেছিলাম বিজ্ঞান থেকে একটা করো, আসবেই আসবে আসবে আমি বলেছিলাম, দেখো এসেছে আধুনিক জীবনে বিজ্ঞানের প্রযুক্তির ব্যবহার। তারপর বলেছিলাম একটি নদীর আত্মকথা, এটাও দেখবে প্রশ্ন কি তোমার দিয়েছে, শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবে।